আমাদের মধ্যে অনেকেই আছি যারা একটা প্রফেশনাল ফেসবুক পেজ কীভাবে খুলে সেটা জানি না। এমনিতেই যে কোনো একটা আইডি বা পেজের ভিতরে কাজ করা শুরু করি, সেখানে অনেক পরিশ্রম করি, কিন্তু এতে কোনো ফল হয় না। আজকে আমরা শিখব কীভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ খোলা যায়, এবং প্রফেশনাল ফেসবুক পেজ যদি আপনি খুলতে পারেন তাহলে আপনি কিন্তু খুব সহজেই মনিটাইজেশন পেয়ে যাবেন এবং খুব সহজেই ইনকাম করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মোবাইলের স্ক্রিনে চলে যাওয়া যাক। তো সবার আগে আপনারা আপনাদের ফোনের ফেসবুকটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে প্রোফাইল চিহ্নতে ক্লিক করে প্রোফাইলে চলে যাবেন। এরপর নামের শেষে যে চিহ্নটা রয়েছে সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাবেন ক্রিয়েট ফেসবুক পেজ লেখা আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন পেজ নেম, তো এখানে ক্লিক করে দিয়ে আপনারা আপনাদের সেই পেজের নামটা বসিয়ে দেবেন যেটা আপনাদের পেজে দিতে চাচ্ছেন। তো আমি দিয়েছি আমার পেজের নাম টেক ফারাবি, তো আমি এটা লিখে দিচ্ছি। তারপর এই যে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট লেখা, এটাই ক্লিক করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন সার্চ ফর ক্যাটাগরিজ, এখানে আপনারা আপনাদের যেই পেজের যে ক্যাটাগরি নিয়ে ভিডিও বানাবেন সেই ক্যাটাগরিটা এখানে দিয়ে দিবেন। তো আমি টেক নিয়ে ভিডিও বানাবো, তো আমি টেক দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি ডিজিটাল ক্রিয়েটর। আপনারা এর সাথে ডিজিটাল ক্রিয়েটরটা অবশ্যই দিয়ে দিবেন। এটা দেওয়ার পর তারপরে যে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট লেখা, এই যে ক্রিয়েট লেখা, এখানে ক্লিক করে দিবেন। ক্রিয়েটে ক্লিক করার পর তারপর দেখতে পাবেন যে এরকম একটা ইন্টারফেস আসবে। এই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বায়ো, তারপর ওয়েবসাইট, এগুলো সব আমি পূরণ করে দিচ্ছি। আপনারা আপনাদের মতো এগুলো সব পূরণ করে দিবেন। এই দেখতে পাচ্ছেন ইমেল, তারপর নাম্বার, তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস, তারপর আপনার সিটি টাউন, তারপর সেই জিপ কোড প্রত্যেকটা এলাকাতেই আছে, সেই জিপ কোডটা বসিয়ে দিবেন। তারপর অলওয়েজ ওপেন দিয়ে নিচে ক্লিক করে দিবেন। এরপর প্রোফাইল পিক দিয়ে দিবেন এবং একটা থাম্বনেল দিয়ে তারপর কভার ফটো দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পারবেন যে ইনভাইট অপশন, এখানে ক্লিক করে সিলেক্ট অলে ক্লিক করে দিবেন। এটা হচ্ছে আপনার যেই আইডি দিয়ে আপনি ফেসবুকটা খুলেছেন, পেজটা খুলেছেন, সেই আইডির সকল ফ্রেন্ডকে এখান থেকে ইনভাইট করে দিবেন। তারপরে ইনভাইট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে যে 1000 ফ্রেন্ড সবাইকে ইনভাইট করা হয়ে যাবে। এরপর এখানে যে মার্কেটিং প্রমোশনাল এলিমেন্টস, এটা অন করে দিবেন, তাহলে আপনার সেই আইডিতে এই পেজের ইমেলগুলো চলে যাবে। এরপর নিচে নেক্সটে ক্লিক করে দিবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনার পেজ সুইচিং হয়ে যাচ্ছে, মানে আপনার পেজ অলরেডি খোলা হয়ে গিয়েছে। এরপর ডান ক্লিক করে দিবেন। এরপর নিচের দিক দেখতে পাবেন এই যে নেক্সট লেখা থাকবে, এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। প্রথম নেক্সট, এরপর আবার নেক্সট, এরপর আবার নেক্সট, এভাবে সবগুলো নেক্সট ক্লিক করার পর এখানে আপনাকে বলবে সবাইকে এখানে আবার ফলো করতে, এখানে যেগুলো আছে সবাইকে ফলো করতে। আপনি চাইলে করতে পারেন, না চাইলে স্কিপ করে দেবেন, আমি স্কিপ করে দিয়েছি। তারপর নিচে ডান অপশনে ক্লিক করে দিবেন। শেষ, আপনার এখানে পেজ খোলার কাজ শেষ। এরপর এখানে কিছু ওরা হচ্ছে অপশন দিয়ে রাখছে যেগুলো আপনাকে শেষ করতে হবে, ফিনিশ করতে হবে সেট আপ করার জন্য। তো নিচে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই অপশনগুলো, এই সবগুলো একটা একটা করে জাস্ট শুধু ওপেন করে বের হয়ে যাবেন, ওপেন করে বের হয়ে যাবেন। এতে কোনো সময় লাগবে না, জাস্ট শুধু ওপেন করে বের হয়ে যাবেন। যেগুলো অটোমেটিক কমপ্লিট হওয়ার সেগুলো অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে, আর যেগুলো না হবে দেখা যায় এখানে ফেসবুকে কিছু পোস্ট করতে বলে আপনারা পোস্ট করবেন, অথবা রিল আপলোড করতে বলে সেটা রিল আপলোড করে দেবেন। এভাবে সবগুলো করার পর আপনার কাজ এখান থেকে শেষ। এভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করার পর আপনারা প্রত্যেক দিন নিয়মিত একই সময়ে রিলস আপলোড করে যাবেন, ফটো আপলোড করে যাবেন। এভাবে প্রায় 1 থেকে 2 মাস যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই 2 মাস পর অথবা 3 মাস পর আপনারা অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আর একটি নতুন ভিডিওতে।